আপনাদেরকে আমি অনুরোধ করব, স্বাধীনতার পর বহুবার ভোট দিয়েছেন, এইবারের ভোটটা দেন। যে ভোটটা আপনাকে নিশ্চয়তা দিবে সেই জঞ্জাল, জারিয়া জঞ্জাল থেকে দুর্গাপুরে রেল লাইন স্থাপনের নিশ্চয়তা দিতে পারবে সেই ভোটটা। এইবারের ভোট নিশ্চয়তা দিতে পারবে আমাদের দুর্গাপুর সহ কলমাকান্দার বর্ডার বেল্টকে নিয়ে একটা উন্নত এবং ভালো পর্যটন নগরী গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আপনার এই ভোট নিশ্চয়তা দিতে পারবে আমাদের এই শিবগঞ্জ তেরিবাজারের একটা দৃষ্টিনন্দন ব্রিজের নিশ্চয়তা দিতে পারবে। তারপরে আরো তো রোড, ব্রিজ, কালভার্ট রয়েছে। আমি একটাবার বলেছি যে আমি কলমাকান্দা দুর্গাপুরের 15টা ইউনিয়ন 2-3 বার করে ঘুরেছি। ধুলায় কিন্তু গোসল করছি কয়েকবার, না ধুলা দিয়া গোসল করছি কয়বার, ধুলা আর ধুলা। আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এই দুর্গাপুর কলমাকান্দার উন্নয়ন এমন পর্যায়ে যাবে যেন পার্শ্ববর্তী কয়েকটা উপজেলা বা জেলার লোকজন আপনাদের উন্নয়ন দেখে হিংসা করে ইনশাআল্লাহ। চাই আমার মা বোনকে আরেকবার একটা কথা বলতে, কারণ আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই আমরা কোনো না কোনো মায়ের সন্তান। প্রত্যেকেই আমরা, আমাদের মা আমাদেরকে 10 মাস 10 দিন তাদের পেটে ধারণ করে ভূমিষ্ঠ করেছেন, অনেক কষ্টে লালন পালন করেছেন, আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। সেই মা বোনদের জন্য আমরা বিএনপির পক্ষ থেকে একটা ফ্যামিলি কার্ড করতে যাচ্ছি। সেই কার্ডটা আপনার, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা যারা মাহারা সন্তান আছি স্পেশালি আমরা উদ্যোগ নিয়েছি এই কার্ডের মাধ্যমে আমার প্রত্যেকটা মাকে যেন আমরা শ্রদ্ধা দিতে পারি, সম্মান দিতে পারি। আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন সেই কষ্টের কিছুটা হলেও যেন প্রতিদান আমরা এই কার্ডের মাধ্যমে দিতে পারি। এবং এই কার্ডের মাধ্যমে আমি আজকে প্রকাশ্যভাবে বলছি, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড কেউ একটা পয়সার দুর্নীতি আমি করতে দিব না ইনশাআল্লাহ। তাই বন্ধুরা, আসুন আমাদের একদিকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, আমার ডান দিকে ২৪-এর মহান জুলাইয়ের বীর সেনানী সহ তার পরিবাররা আছে। আমরা ৭১ এবং ২৪কে সমন্বয় করে আগামীর একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।